This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারোশোর বেশি ভোটারের বুথ ভাঙছে। হুগলিতে ভোট গ্রহণ কেন্দ্র বাঁধছে 563টি। ভোট গ্রহণ কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে সর্বদলীয় বৈঠক হলো হুগলি জেলা শাসক দপ্তরে। আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আজ হুগলি জেলা শাসক দপ্তরের সভাঘরে সর্বদলীয় বৈঠক হয়। জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য, 4টি মহকুমার মহকুমা শাসক ওসি ইলেকশন এবং 18টি বিধানসভার ইআরও রা উপস্থিত ছিলেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিন। তৃণমূলের বিকাশ রায় জানান, নির্বাচন কমিশনের একটা গাইডলাইন এসেছে, যাতে বলা হয়েছে 1200-র বেশি ভোটার যে বুথে আছে সেই বুথে ভোটার কমাতে হবে। 1200-র কম ভোটার আছে এমন বুথগুলোতে বেশি ভোটারের বুথ থেকে কমিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হবে, যার অর্গানাইজেশন বলা হচ্ছে। এমন বুথের সংখ্যা 79টি। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে মোট 5237টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। 563টি বেড়ে মোট 5008টি হবে। এবার সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। বিজেপির সুরেশ সাউ বলেন, তোমাদের অনেক দিনের দাবি ছিল 1200-র বেশি ভোটার আছে যেসব বুথে, সেগুলোকে ভেঙে 2টো বুথ করা হোক। আজকে জেলা শাসক বৈঠক দেখেছিলেন, সেই সব বুথে 1200-র বেশি ভোটার আছে, সেগুলোকে ভাঙার কথা বলা হয়েছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অল পার্টি মিটিংটা ছিল, ইলেকশন কমিশনের একটা গাইডলাইন্স এসছে 9 জুনের তারিখ ধরে সারা পশ্চিমবাংলাতে 1200-র উপরে ভোটার যে সমস্ত বুথগুলোতে আছে সেই বুথগুলোকে ভাঙার কথা বলেছে। যদি সম্ভব হয় যে বুথের সংখ্যাটাকে কমিয়ে, যেমন দেখা গেল যে কোনো একটা বুথে 1240 ভোটার আছে, তার পাশের বুথটা ওই একই প্রিমিসেসে হয় 800 আছে, সেখানে কোনো একটা সেকশনের কিছু অংশ কেটে সেইটাকে ওখানে যুক্ত করা হবে। তো সেই রকমভাবে একটা নির্দেশ ছিল, সেই অনুযায়ী নিচু মহলে মানে নিচুতে মানে যেটা বিডিও লেভেল এবং এসডিও লেভেলে যেটা বিধানসভা ভিত্তিক আলোচনার মধ্যে থেকে যে প্রস্তাবগুলো এসেছিল আজকে জেলাতে, সেটা সর্বসম্মতভাবে সেগুলো এখানে করা হয়েছে, ওগুলো প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবং আমাদের হুগলি জেলায় টোটাল বুথ ছিল 5237টা বুথ ছিল, মানে এক্সিস্টিং যেটা লাস্ট লোকসভা নির্বাচনে। তো সেই জায়গাতে নতুন করে পোলিং স্টেশন সেখানে ক্রিয়েট হচ্ছে। 563টা নতুন বুথ বেড়ে এখন আমাদের হুগলি জেলায় এই বুথের সংখ্যা দাঁড়াচ্ছে 5800। ইলেকশন কমিশনের গাইড আজকে যেটা সিদ্ধান্ত, এবার সেটা যদি সিও অফিস অ্যাপ্রুভ করে তাহলে এটাই ফাইনাল হবে। এবং তার সঙ্গে যেগুলো এক বুথের সঙ্গে আরেকটা বুথকে মার্চ করিয়ে দেওয়া, যেটাকে রিঅর্গানাইজ বলছে, সেই বুথের সংখ্যা 79টা রিঅর্গানাইজ হয়েছে। না হলে এটা আরও 79টা বুথ বাড়তো, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুযায়ী। তো সেটা অল পার্টি মিটিংয়ে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং আগামী দিনে সিও যদি এটা পারমিশন দেয় তাহলে সেটা আমাদের হুগলি জেলায় এই বুথের সংখ্যাটা হবে। একটা হচ্ছে 1200 প্লাস ভোটার আর একটা হচ্ছে কম ভোটার, কম নিচে যারা আছে, যদি সেখানে যদি মার্চ করার সুযোগ থাকে। এবার এমন এমন জায়গা আছে সেখানে সেই সুযোগ নেই, সেখানে বাধ্য হয়ে সেখানে ভাঙতে হয়েছে। হ্যাঁ, সেখানে সেই সংখ্যাটা দাঁড়ালো মোট 563টা নতুন পোলিং স্টেশন বাড়লো। আর রিঅর্গানাইজ যেটাকে মানে অ্যামালগামেট করে দিলে, একটাকে ভেঙে একটা অংশের কিছু নিয়ে, সেটা অল পার্টি মিটিং আজকে সর্বসম্মতভাবে। আর একটা বলছে যে ওই বুথকে অন্য জায়গায় স্থানান্তরিত, না, বুথকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। সেই সংখ্যাটা হলো টোটাল জেলাতে 25। বুথটা কেমন হয়েছে যে একটা বুথ ভাঙা হলো, দেখা গেল যে সেখানে 1200-র উপরে ভোটার ছিল, সেখানে অলরেডি 4টে বুথ ছিল। কিংবা এমনও জায়গা আছে যে একটা বুথ ছিল, সেখানে 2টো করার মতো নির্দিষ্ট জায়গা নেই, তখন সেইটাকে শিফটিং করা হয়েছে। তার নিকটবর্তী এলাকাতে যদি কোনো সরকারি বিল্ডিং পাওয়া গেছে বা কোথাও আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র
কোথাও অঙ্গনারী কেন্দ্র, কোথাও প্রাইমারি স্কুল, কোথাও হাই স্কুল, সেই রকম সংখ্যা হুগলি জেলায় এই টোটাল 18টা বিধানসভায় সেই শিফটিং এর সংখ্যাটা হলো 25টা হয়েছে। শিফট করা হচ্ছে কোন কারণে যে ওইটা শিফটিং অফ পোলিং স্টেশন, সেইটার আজকে এইটা মিটিং ছিল না বা ইলেকশন কমিশনের গাইডলাইন্স ছিল না। এটা রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন, যেহেতু এখানে 1200-র উপরে ভোটার হলে সেটা ইলেকশন কমিশন যেভাবে ভাঙতে হবে সেটাই হয়েছে। আর পরবর্তীকালে শিফটিং অফ প্রপোজাল এটা ইলেকশনের আগে প্রতিবারই হয়। তো এখন এরপরে তো সামারি ডিভিশনের কাজ হবে বা বিধানসভা নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের আগে এই ধরনের প্রপোজাল আবার আছে, তখন সেইগুলো যে অনেক দূরবর্তী এলাকায় তখন একটা কিছুই ছিল না, এখন সেখানে একটা সরকারি বিল্ডিং হয়েছে, সেই এলাকার লোকেদের সুবিধা হবে। তো এই ধরনের প্রপোজালগুলো আগামী দিনে আলোচিত হবে। আমাদের মিটিং এ তো সমস্ত পলিটিক্যাল পার্টি থেকেই সব ছিল। সে প্রশাসনিক জেলা শাসক ছিলেন এবং এডিএম জি ছিলেন, যিনি ইলেকশন ইনচার্জ জেলার, এবং ওসি ইলেকশন ছিলেন, এবং 18টা যে বিধানসভা আছে 18টা বিধানসভার 18 জন ইয়ারও, তার সঙ্গে 4 জন এসডিও, যেহেতু 4টে বিধানসভার ইয়ারও ছিলেন। তো সমস্ত ইয়ারও আমাদের আজকের এই মিটিংয়ে ছিল। আমাদের বহুদিন ধরে আমাদের দাবি ছিল যে সকল জায়গাগুলোয় আমাদের 1200-র উপর ভোটার রয়েছে সেই সকল বুথগুলোকে ভেঙে 2টো বুথে রূপান্তরিত করা হয়। তো সেই বিষয় নিয়ে আমাদের জেলা শাসক মহাশয়া আজকে বৈঠক ডেকেছিল এবং বেশ কিছু বুথ যেগুলো এরকম 1200-র উপরে ভোট আছে সেই সকল জায়গাগুলো ভাঙা হয়েছে। সেই সব বিষয় নিয়ে বৈঠক চলছে। এবার সব দলেরই প্রতিনিধিদের ডাকা হয়েছে, তো যারা আরও রয়েছে, ডিএম ম্যাডামও রয়েছে, চলছে। কি বলছেন আপনাদের যে সারা দিয়েছেন, আপনারা যে প্রতিনিধি দিয়েছিলেন আজকে জেলা শাসক ভবনে সর্বদলীয় বৈঠক, কি বলবেন জেলা শাসকের এই পদক্ষেপ? আমাদের আরো কিছু দাবি আছে যেগুলো আমরা এখানে তুললাম অবশ্য, কিন্তু সেই বিষয়ে যেহেতু বৈঠক নয়, হ্যাঁ সেই বিষয়ে যেহেতু আজকের বৈঠক নয়, তো সেই জন্য এটা নেক্সট মিটিংয়ে আলোচনা হবে, সেটা উনি আশ্বস্ত করেছেন। গাইডলাইন অনুযায়ী 1200 অধিক ভোটার কোনো পোলিং স্টেশনে থাকবে না, সেইটাকে এরা ম্যাচিং করেছে যে প্রেমিসিসের মধ্যে সেটাকে ভেঙে অ্যাকোমোডেট করা যাচ্ছে হয়েছে। এবং সেক্ষেত্রে এবারে যেটা দাঁড়িয়েছে আমাদের জেলায় 63টা নতুন বুথ হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। সব পার্টি ছিল সেখানে, আমরা আমি ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, এখানে তৃণমূলও আছে, বিজেপিও আছে, অন্য সব দলই আছে। আলোচনা এইটাই, ওরা যা করেছে হোমওয়ার্ক সেটা ওনারা রাখলেন। দাবি ছিল আমাদের দাবি বলতে কি, আমরা ইসিআই গাইডলাইন মেনে হচ্ছে, আমাদের তো আলাদা কিছু বলার কিছু নেই। দেখতে হবে ভোটাররা যাতে তাদের অ্যাডিকুয়েট ডিস্টেন্সের মধ্যে এসে ভোটটা দিতে পারে, 2 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটারের মধ্যে, এইটাই তো মেন। আজকে মূলত যে ব্যাপারটা নিয়ে বৈঠক, হুগলি জেলার 18টা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, নতুন নিয়ম অনুযায়ী আগে প্রত্যেক যত যে বুথ আছে সেগুলো 1500 ভোটারের এক একটা বুথ ছিল, সেগুলোকে 1200 ভোটারে নামানো হয়েছে, 1200-র মধ্যে ভোটার, যাতে কনভিনিয়েন্ট হয় ভোটের জন্য। সেই ব্যাপারে অলরেডি ব্লক লেভেল এবং অ্যাসেম্বলি লেভেলে তাদের ওয়ার্ড টায়ারে আলোচনা হয়ে গেছে, এবং সেই যে ভাগের ক্ষেত্রে কোনো সুবিধে বা অসুবিধে বা অন্য কিছু আছে কিনা সেই জিনিসগুলো যে ওখান থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ সব পার্টিরই ছিল ব্লক বা অ্যাসেম্বলি লেভেলে, সেইগুলোকে টোটালি একটা জায়গায় নিয়ে এসে ডিএম ম্যাডাম আজকে সর্বদলীয় বৈঠক করলেন জেলার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদের সঙ্গে, অল পলিটিক্যাল পার্টি। সেখানে আমরা ডিটেলসে সেটা আলোচনা করলাম এবং যা দু একটা ছোটোখাটো ছিল সেগুলোকে জট ডাউন করা হলো, এবং ভবিষ্যতে যদি দরকার হয় সেগুলোকে আরেকবার বসে আমরা দেখতে পাই।